এক কঠিন সমস্যার মুখে দাঁড়িয়ে দিনহাটা শহরের পানীয় জল সরবরাহ ব্যবস্থা। সারাটি শহর জুড়েই পানীয় জল সরবরাহ শিকয়ে উঠেছে। দিশেহারা পৌরসভা ও জনস্বাস্থ্য কারিগর দপ্তর। এই ধরনের এক সংকটজনক পরিস্থিতিতে বুধবার সংকট থেকে নিস্তার পেতে বৈঠক করল পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান ঘরে এদিন এই বৈঠক উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাব্বির সাহা চৌধুরী, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, জনস্বাস্থ্য কারিগর দপ্তর ও মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আধিকারিক ছাড়াও পৌরসভার কাউন্সিলররা। জানা গিয়েছে, এদিনের এই বৈঠক দিনহাটা পৌরসভার 16টি ওয়ার্ডের পানীয় জল সরবরাহের ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে দিনহাটা পৌরসভার পানীয় জল সরবরাহ ব্যবস্থা। সমস্যা মেটানোর পথ নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে পৌরসভার ভাইস চেয়ারম্যান সাব্বির সাহা চৌধুরী বলেন, পৌরসভার বাসিন্দাদের বাড়ি বাড়ি জল পৌঁছানোর ব্যবস্থার জন্য দিনহাটা শহরে অমৃত 2.0 প্রকল্পের কাজ চলছে, কিন্তু যে সংস্থা এই কাজ করছে তা ধীর গতিতে চলছে, ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি জানান, জল সরবরাহের বহু মেশিন খারাপ হয়ে গিয়েছে, আয়রন ক্লিয়ারের মেশিনও খারাপ। শহরের বহু স্থানে পুরনো যে সকল পাইপগুলি ছিল বহু জায়গায় সেগুলি ফেটে গিয়েছে। শহরের ব্যাপক এলাকায় পানীয় জল সরবরাহ হচ্ছে না। বৈঠক করে জনস্বাস্থ্য কারিগর দপ্তরকে সমস্যা মেটাতে বলা হয়েছে, তবে 3 সপ্তাহের মধ্যে পানীয় জল সরবরাহের সমস্যা অনেকটাই মিটে যাবে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবার প্রকল্প শেষ হতে আরো 1 বছর সময় লাগবে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় বছর খানেক আগে দিনহাটা শহরে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবার জন্য অমৃত 2.0 প্রকল্পের কাজ চলছে। সেই প্রকল্পের পাইপলাইন পাতার সময় পুরনো যে সমস্ত লাইনগুলি ছিল সেগুলোর অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে, এমনকি যে সমস্ত পুরনো মেশিনপত্র ছিল সেগুলোর বেশিরভাগটাই অকেজো হয়ে পড়েছে। এই ধরনের এক পরিস্থিতিতে দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডে কোথাও আংশিক পানীয় জল সরবরাহ হচ্ছে, আবার কোথাও একেবারে পানীয় জল সরবরাহ হচ্ছে না। যে জল সরবরাহ হচ্ছে সেগুলো পানির অযোগ্য, ফলে সমস্যায় পড়েছেন শহরের সাধারণ মানুষ। এই ধরনের এক পরিস্থিতিতে শহরে পানীয় জলের সমস্যা মেটাতে এদিন বৈঠক করল পৌরসভা।